কোনো রকম ওভেন ছাড়া মাত্র 1.5 কাপ আটা দিয়ে একদম তুলতুলে নরম সফট চিকেন বান তৈরি করে নিয়েছি ঘরেই। কিছু টিপস এবং ট্রিক্স জানা থাকলে স্বাদে গ্রানে একদম হুবহু বেকারি স্টাইলে আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন এই বানগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান। দেখতে পাচ্ছেন বানগুলো কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি কুসুম গরম দুধ। এরপর আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ ইস্ট। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনারা 1 চা চামচ করে ইস্ট নেবেন, তাহলে কিন্তু কার বানগুলো খেতে ইস্টের গন্ধ লাগবে না। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ আটা, দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে শুধুমাত্র আটা ছিল তাই আমি আটা দিয়েই বানগুলো তৈরি করে নিয়েছি। তারপরও আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। এরপর হচ্ছে আমি ডোটাকে মেখে নিচ্ছি। তো প্রথম অবস্থায় যখন মাখতে যাবেন তখন আপনার হাতের মধ্যে কিন্তু এভাবে ডোটা লেগে যাবে, কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। বান বা পাউরুটি আপনি যেটাই তৈরি করেন না কেন চেষ্টা করবেন ডোটাকে নরম রাখার জন্য, এতে করে কিন্তু পাউরুটিগুলো একদম ফ্লাফি হবে। তো আমি কিছুক্ষণ মথে নিয়েছি, আর অবশ্যই ডোটাকে কিন্তু সময় নিয়ে মথে নিতে হবে। যতটা সময় নিয়ে আপনি মথে নেবেন ততটাই কিন্তু আপনার বানগুলো একদম ফ্লাফি হবে, আবার তুলতুলে নরম হবে। আমি হচ্ছে ডোটাকে 5-6 মিনিটের মতো মথে নিয়েছি। এরপর যখন হাতের মধ্যে একদম লেগে লেগে আসছে তখন আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটাকে খুব ভালো মতো মথে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা মসৃণ হয়েছে। এরপর হচ্ছে আমি ডোয়ের ওপরটাতে কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি। এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ডোটাকে একটা গরম জায়গায় রেখে দিব 1.5 ঘন্টার জন্য। যাদের হাতের কাছে র্যাপিং পেপার নেই তারা চাইলে টাওয়াল অথবা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গরম কিছু অথবা চুলার পাশে রেখে দিবেন। তো আমি ডোটাকে রেখে দিয়েছি রেস্টে, এটা ভালো মতো ফ্লাফি হওয়ার জন্য। এরপর হচ্ছে আমি পুরটা তৈরি করে নিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি 1 কাপ থেকে অল্প একটু কম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইবেন একটু বেশি নেওয়ার জন্য। এরপর পেঁয়াজটাকে একটু সফট করার পর আমি এখানে দিয়ে দিব গাজরটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো গাজরটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ কিমা। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ, দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণ কিন্তু কম দিতে হবে বা বুঝে শুনে দিতে হবে। তো এরপর হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পুরটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই অল্প একটু পানির মধ্যেই কিন্তু আমার চিকেন কিমাগুলো সেদ্ধ হবে। এরপর হচ্ছে আমি এটাকে একটু স্টিকি করার জন্য আমি এখানে দিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর হচ্ছে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে টমেটো সস, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে লাইট সয়া সস। তো সসটা দিয়ে আমি আবারও মিশিয়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে, তাই আমি এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা রেস্টে থাকার কারণে কিন্তু আমার ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি হাত দিয়ে একটু ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি। তারপর আমি মিক্সিং বোল থেকে ডোটা নিয়ে একটা বোর্ডের উপর রেখে এটাকে আবার খুব ভালো মতো মথে নিয়েছি। আপনি ডোটাকে যত বেশি মথে নিতে পারবেন কিন্তু ততই আপনার বান বা পাউরুটিগুলো একদম ফ্লাফি হবে আর একদম তুলতুলে নরম হবে। তো আমি ডোটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি এখানে অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিয়েছি। ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন রুটির থিকনেসটা, রুটিটা কিন্তু পরোটা বা আমরা যে রুটি খাই সেটা থেকে কিন্তু অনেক মোটা। তো এরপর হচ্ছে আমি এখানে আমার পছন্দ মতো পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পর আমি এক পাশটা ধরে এভাবে টেনে সেল করে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। তো আমি এটাকে টেনে টেনে এটাকে সিল করে দিচ্ছি খুব ভালো মতো। আমি পুরো রুটিটাকে রোল শেপে করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এটাকে ছোট ছোট করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে যেভাবে বড় ছিল রোলটা ঠিক সেভাবেও এটাকে বেক করে নিতে পারবেন। আমি রোলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা পিৎজা প্লেটের উপর এটাকে দিয়ে দিচ্ছি। আমি রোলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু পুরো আস্তা পাউরুটিটাও কিন্তু আপনারা বেক করে নিতে পারবেন, এতে কিন্তু আরো সুন্দর হয়। ফ্লেভার কিন্তু একই থাকে, স্বাদে গন্ধে কিন্তু সবই একই থাকে। আমি সবগুলো বানকে পিৎজা ট্রের উপর রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি এগুলোকে আরও 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর নাইফ দিয়ে উপর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি।
নাইফ দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম। যখন বানগুলো আবার ফুলে উঠেছে তখন ডিজাইনটা চলে গেছে। তো বানগুলো দেখতে যেন একদম বেকারির মতো হয়, তাই আমি এখানে একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি। তারপর ব্রাশ দিয়ে আমি উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি আবারও নাইফ দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। ডিজাইনটা অবশ্যই এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, নিচেই আমি কিছুটা লেখালেখির কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়েছি। তারপর হচ্ছে আমি পাতিলটাকে একদম 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি বানটা দিয়ে 40 মিনিটের জন্য অপেক্ষা করেছি, একদম লো আঁচে রেখে। তো দেখতে পাচ্ছেন 40 মিনিট পর আমার বানটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু একদম বেকারির মতো হয়েছে, একটুও কিন্তু বানগুলো পুড়ে যায় নাই। কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।